হলো সবজি বাজার। দেখেন এই যে সবজি বাজারটা দেখাচ্ছি। আর আমাদের চৌমনি বাজার আজকে বাজার বেড়ার দিন। অনেক বাইরে আসলে আমার এই লোকেশনটা চেয়েছিলেন। লোকেশনটা হলো যে মাধবপুর থেকে চৌমনি আসাটা একেবারেই সহজ। ট্রেনে আসলে খরচপুর থেকে অথবা মন্ত্রণালয় থেকে চৌমনি বাজার। অনেক ব্যবসায়িক ভাইয়েরা আমার এই লোকেশনটা জানার জন্য চেয়েছিলেন আমার কমেন্টের মধ্যে। অবশ্যই এই ভিডিওটা যদি আপনাদের কাছে পৌঁছে অবশ্যই লোকেশনটা জানবেন। আর যেহেতু চৌমনি বাজারে যে সবজি বাজারটার ভিডিও ধারণ করছি, প্রত্যেকটা বাজারের ভিডিওর লোকেশনগুলো আমি বলি। তারপরও লোকেশনটা কিন্তু সহজ। আপনারা যদি যেহেতু আপনারা কুমিল্লার থেকে আসার ইচ্ছা, আর কুমিল্লা থেকে আসতে গেলে এখানে আপনার মন্ত্রণালয় স্টপেজ এখানে নেমে চৌমনি বাজার আসাটা সহজ, অথবা খরচপুর থেকে নেমে আপনারা আসতে পারবেন। যাই হোক, আজকে আমি এই বাজারের সামনে নিয়ে যাব যে কোনটা কত রেট আছে আজকে বাজারে। আর তার আগে আমি আবারও বলি যে আমাদের চৌমনি বাজার মাধবপুর, হবিগঞ্জ, সিলেট বিভাগ বাজারের যে লোকেশনটা আমি সামনে এই আজকে বাজারে যে রেটগুলো আছে সেগুলো জানবো ব্যবসায়িক বাইরে থেকে। তারপর আমি বাজারে যে এরিয়া, এটা কিন্তু খুচরা বাজার, আর এই খুচরা বাজারের এরিয়াটা আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে। দেখেন কি পরিমাণ সবজি আজকে বাজারে আসছে। আর সবজি কিন্তু ভরপুর বাজারের মধ্যে। শীতের সবজিগুলো আস্তে আস্তে সব জায়গাতে কিন্তু বাজারে আসতেছে। আর আজকে আমি রেটগুলো জানবো। আমার এই যে ফারুক ভাই, আজকে কোনটা কত রেট করে ভাই? আজকে রেট কোনটা কত কমে আছে? গা টমেটো কত করে আছে? 12.90। শশা 40-50। ওগুলো সব দিয়ে নামায়। আর শুধু টমেটোটা চড়া। যাই হোক, সব বাজারগুলো নামা। আর টমেটো বাজারটা উঠতি। বাজারে কিন্তু প্রচুর পরিমাণ সবজি আজকে বাজারে উঠছে। শীতের সবজি কিন্তু আস্তে আস্তে বাজারে চলে আসছে। আর আমি এখান থেকে ভিডিওটা দান করছি, পুরোটা বাজার দেখাচ্ছি। আমি আবারও বলি যে আমার কয়েকটা ভাই যারা ব্যবসায়ী আমার কমেন্টের মধ্যে বলছিলেন লোকেশনটা, আর লোকেশনটা আমি বলে দিচ্ছি, আবারও বলে দিই যে মাধবপুর থেকে আসলে 10 কিলোমিটার, আর ট্রেনে আসলে মন্ত্রণালয় থেকে চৌমনি বাজার, খরচপুর থেকে চৌমনি বাজার। যাই হোক, আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।